আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমে বড়দিন আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। তো আজকে ভাবছো শাড়ি পরে সেজেগুজে কোথায় যাচ্ছি। তো কালকেই আমি লাস্ট ভিডিওতেই আমি বললাম যে আজকে বনিতার গৃহপ্রবেশ আছে, তাই দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম। একটা ছোট্ট ব্লগ করবো, আর আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকে একটা গৃহপ্রবেশওয়ালা ব্লগ শুরু করছি। সকাল থেকে অনেক কাজ করেছি, মানে প্রচুর কাজ হয়েছে, মানে যা যা মোছা সোছা সব আছে মোটামুটি করেছি। তা সব কিছু তো করে উঠতে পারিনি, করবো আস্তে আস্তে সব কিছু। তো এখন কীরকম ঘামছি দেখো। তো শাড়ি পরলাম, চুলটাকে এখন গুটিয়ে নেবো। ওইদিকে সব মেস হয়ে পড়ে রয়েছে, চুলটাকে গুটিয়ে নেবো। আর হচ্ছে মোটামুটি হয়ে গেছে, রান্নাবান্না কিছুই করানো হয়নি আজকে। দুপুরে তো কিছুই নেই, দুপুরে তো আজকে মনিদার কাছে। আর রাত্রিবেলা ওই কিছু করে নেবো, মিঙ্কো রাতে চলে আসবে, রাতে কিছু একটা সেদ্ধ ভাত ফাত কিছু একটা করে নেবো। আর এখনও পর্যন্ত ফ্রিজের ওপরে চাদর ফাদর যা যা আছে কিচ্ছু খোলা হয়নি। ঠাকুরের এখানে যেরম সেরম পড়ে রয়েছে, সব আমি করবোকে কালকে স্কুলে পাঠিয়ে তারপরে। এখন বাজে দেখেছো ওটা 1:45 বাজে, না 1টা বাজে এখন। তাহলে চলো তাড়াতাড়ি করে যাই আর তাড়াতাড়ি করে চলে আসে। ভীষণ গরম, প্রচণ্ড রোদ উঠেছে, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, এখন রোদ রোদ রোদ। তাহলে চলো, আর ঋষিকেও দেখি দিই। ঋষি এসো। ঋষি আমরা চুল আছড়াইনি, ঋষিও রেডি। চলো, এই যে সুমিরা বেগম দাঁড়িয়ে আছে। জানমানকে পাইনি বেগম। হ্যালো, চলো চলো। বাইরে দুটো গেস্ট এসছে। বাতাস আসছে, ওই ভেতরে আসুন তো দাদা। শোনো, এরপরে সুস্মিতা না না কার পাড়া শুনেছো তো? তাহলে কেন কাল এরপরে তুমি চাই তুই রেডি হোস। ওরা এখন বাকি আছে, এখন ধুকটুক চলছে। ওরা আমি বুঝতে পারি বলছি আওয়াজ হচ্ছে না হাতে। সানিয়া দই হয়ে যাবে। দইয়ের মধ্যে ওটা সঙ্গে দই মনিতা আছে পুরোপুরি দিয়ে দেবেন। আলু বাতাসা পুরোপুরি আলু বাতাসা দিয়ে দেবেন। এপিক দৃশ্য। গুড় দিয়েছে, গুড় লাগে তো, মাখা মিষ্টি দিয়েছে। কেমন লাগছে মেখে? ভালো লাগছে? এতটা মাখিনি কোনো অনেক কেস আছে, এটা অনেক কেস আছে। এই ভাঙা কাজু দিয়েছে তো? হ্যাঁ, সব বলে দিয়েছে বনিতা কাজের থেকে। সংস্কৃতির ঘর একদম টিপটা, ফালতু কথা বলবো না, ঘরে বাইরে এই ভাঙা কাজু দিয়েছে, কিন্তু বলেছিল না ভাঙা কাজু দিতে। ওটা কাজু না, এই ওইগুলো তো পড়ে আছে, ওইগুলো উপর দিয়ে দাও। ভাঙাটা কি ওটা আমি একটু কাজু কিশমিশ ছেড়ে দিয়ে দাও, সব ভালো করে।
যাচ্ছি নিচে। আজকে তো রথ, তোমাদের সবাইকে তো বলাই হয়নি শুভ রথযাত্রা। তো এখন রথ আমাদের যে সোসাইটির বাইরে যে মন্দিরটা আছে সেখানে রথটা প্রত্যেক বছর রথটা হয়, গেল বছরও তোমরা দেখলে। তাই আমি আর ঋষি এখন রথ দেখতে যাচ্ছি। শুয়েছিলাম, শুনি জ্যোতি ওরা ফোন করেছে তাড়াতাড়ি চলে আসো, হয়ে গেছে। চলো এখন বেরোবো আমরা লিফট থেকে, আর যাই গিয়ে দেখে আসি তোমাদের। এখানে সব রেডি হয়ে গেছে রথের জন্য। ওইখানে রথ দেখতে পাচ্ছ তোমরা, দাঁড়াও, ওই দেখো ঠিক গেলবারের মতনই হবে। নমস্কার করো মামা, নমস্কার করো। এরপরে জগন্নাথ ঠাকুর আসবে। এবার দেখো, নমস্কার করো। হয়ে গেল, সাথে জিলিপি খাওয়া হয়ে গেছে। উর্মি জিলিপি খাইয়েছে, আর এই যে সুমি পাপড় নিয়ে এসে পাপড় খাইয়েছে। এই যে জ্যোতি, আমি এইদিকে আছে কে অর্পিতা, সরস্বতী দিদি, উর্মি, সব পাপড় খাচ্ছে সব। হয়ে গেল, ছোটবেলার কথা মনে পড়ে গেল আমাদের, তাই না? ছোটবেলা তো আমরা এরকমই খেতাম পাপড় টাপড়, এখন তো সব উঠে গেছে। হ্যাঁ, এডিট করতে বসে দেখি ভিডিও এন্ডিংই করিনি আমি, তা এখন এন্ডিং করতেই চলে আসলাম পরের দিন। আজকে কালকে না শরীরটা খুব খারাপ ছিল, সন্ধ্যে থেকে খুবই খারাপ ছিল, শুয়েছিলাম। কালকে রাতে আমি কিচ্ছু খাইনি, এই কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করলাম আমি, তারপরেই মানে এডিট করতে বসেছি, দেখি আমি এন্ডিং করিনি, তাই ভাবলাম এন্ডিংটা করে দিই। তো চলো, কালকে তো দেখলে তোমরা সবকিছু, রথ কেমন, তারপরে বনিতার বাড়িতে আমরা গৃহপ্রবেশে গেলাম, সবকিছু এনজয়
করেছি, খুবই এনজয় করেছি, আর তোমাদের সাথেও সব শেয়ার করেছি। তাহলে চলো আজকে ব্লগটাকে আমি এখানে এইটুকুই রাখছি। যদি আমার ব্লগটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের মতো এইটুকু দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।